প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ঈশ্বরের বাক্যটাকে আমরা প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসি। যখন আমাদের জীবনে আর কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন আমরা কাকে ডাকি সাহায্যের জন্য? গীত সংহিতা 145 সেখানে 18 পথে ঈশ্বরের দাস কাকে ডাকছেন? তিনি বলছেন, যারা তাকে স্মরণ করে ডাকে পরম নিষ্ঠভাবে, প্রভু থাকেন তাদের পাশে। তো প্রভু যারা ডাকে থাকে, প্রভু তাদের পাশে ডাকেন। নতুন নিয়মে একটা অন্ধ মানুষ, জন্ম থেকে সে অন্ধ, তো রাস্তায় ধারে বসে বসে আর ভিক্ষা চেয়ে ওর জীবন কাটাতো। একদিন ওর শুনতে পেরেছে প্রচুর ভিড়ের আওয়াজ হচ্ছে, যিশু যাচ্ছেন, তার পিছনে অনেক হাজার হাজার লোক যাচ্ছে। তখন সেই ব্যক্তি খুব চিৎকার করে ডাকলো, এ দাউদের পুত্র, আমার প্রতি কৃপা করো। তো ওখানে যারা লোক যাচ্ছিল যিশুর পিছনে, তারা বললো, চুপ করো, তুমি চিৎকার করবে না। তো যিশু, প্রচুর ভিড়, যিশু একদিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, অনেকজন তার পাশে আছে, গল্প করছে, কেউ তাকে বলছে প্রার্থনা করে দিতে। তো আবার এই অন্ধ মানুষ আবার চিৎকার করে ডাকছে, এ দাউদের পুত্র, আমার প্রতি কৃপা করো। তো ওখানে আশপাশ লোক তাকে দমকাচ্ছে, চিল্লাবি না, তুই অন্ধ মানুষ, যিশু তোর দিকে তাকাবে না। তো অত ভিড়ের মাঝেও যিশু ঠিক ওই অন্ধ মানুষের আওয়াজ শুনতে পেলেন। তো যিশু থামলেন এবং ফিরে এলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাইছো? সে বলল, প্রভু আমি দেখতে চাই। সো প্রভু যিশু তার ইচ্ছাকে পূর্ণ করে তাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। ওখানে লোক ছিল আশপাশে, তাকে থামাচ্ছিল, কথাটা বলো না, চুপ করো, যিশুকে বিরক্ত করো না, উনি একজন যাচ্ছেন। তো কিন্তু যিশু ওই ব্যক্তির আওয়াজটা ঠিক শুনতে পারলেন অত ভিড়ের মাঝেও। তো অত ভিড়ের মাঝেও একজন কষ্টতেই, ব্যথায় চিৎকার যখন করছে, প্রভু ঠিক শুনতে পান। তো ঈশ্বরের কানে ব্যথার আওয়াজ, যন্ত্রণার আওয়াজ ঠিক চলে যাবে যদি আমরা একনিষ্ঠভাবে ঠিক মতো ডাকি। তো আজকেও যখন আমরা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হই, নিরাশার সম্মুখীন হই, আমরা কাকে ডাকি? আজকে আমরা কার কাছে ছুটে গিয়ে বলি? আমাদের একজন বাবা আছেন, প্রভু যিশু, তিনি আমাদের আওয়াজ শুনতে পান, তিনি আমাদের ব্যথা তিনি বুঝতে পান। অন্য কেউ ভিড়ের মাঝখানে অনেকজন আছে, সেই অন্ধ মানুষটাকে চুপ করেছে, কারণ তারা ওই অন্ধ মানুষের মনের কষ্টটা বুঝতে পারেনি। কিন্তু যিশু তার মনের কষ্টটা বুঝে তাকে তার কাছে ডাকছেন, ওকে নিয়ে এসো, তোমার কি লাগবে? তাই গীত সংগীতা কত সুন্দর বলছে, যারা তাকে ডাকে, প্রভু তাদের পাশে আছে, প্রভু তাদেরকে, তাদের প্রার্থনা তিনি শুনছেন। সুপ্রিয়, আজকে আমরা যখন ঈশ্বরকে ডাকি, সত্যি তিনি আমাদের প্রার্থনা শুনেন। কিন্তু আপনি যখন ডাকেন, আপনি সুনিশ্চিত যে আপনি যিশুকেই ডাকছেন, এবং আপনি সুনিশ্চিত যে প্রভু আপনার প্রার্থনা শুনবেন। হ্যাঁ, প্রভু আপনার প্রার্থনা শুনবেন। আমরা ডাকবো, ওইটাই প্রার্থনা। প্রার্থনা বিশ্বাসের সহকারে প্রভুকে বলার, প্রভু তুমি আমাকে দিয়েছো, তাই আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকে সারাটা দিন যত কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও এই বাক্যটাকে মনে রাখুন, প্রভু আপনাকে ঠিক উত্তর দেবে, সহায় হবেন, প্রভু আপনার পাশে থাকবেন। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।